সাবধান হও, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন করেছো অথবা আবেদন করো না, সবাইকেই বলছি বেশ কিছু কাজ রয়েছে, সেটা তুমি করেছো তো? যদি না করে থাকো তাহলে সাবধান হও এবং সেই কাজগুলো কইরো। মূলত তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন আবেদন যেটা রয়েছে সেটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, আবেদনের পেমেন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, আবেদন ফর্ম জমা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় তোমাদের কিছু বিষয় কনফার্মেশন দরকার, আর না তো তোমরা কিন্তু অনেকেই ঝামেলায় পড়তে পারো। আবার আবেদনের সময়সীমা বৃদ্ধি নিয়েও কথা বলবো, বাড়াইতেও পারে নাকি না বাড়াবে সেটা নিয়ে আলোচনা করছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে রাখো ভাই। বিশেষ করে ফেসবুকে যারা আছো অনেকে ফলো দাও না, ভিডিও দেখো, হাজার হাজার শিক্ষার্থী, 20-30 হাজার 40 হাজার 1 লাখ শিক্ষার্থী ভিডিও দেখো, কিন্তু ফলো দাও না, শেয়ার করে রাখো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। ভালো রেজাল্ট করতে চাইলে ভর্তি পরীক্ষা তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এখনই জয়েন হতে পারো। জয়েন হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সাম পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ, যা তোমার ভর্তি প্রস্তুতিকে অনেক ভালো কিছু করবে। আর খুব বেশি কোচিং ক্লাসের দরকার নেই, বাসায় বসে শিটগুলো দৈনিক ঠিক মতো 200 করে 150 করে এমসিকিউ পড়ো, দেখবা যে 1-1.5 মাসে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে এবং তুমি ভালো রেজাল্টও করতে পারছো। কারণ এমসিকিউ খুব বেশি না, 7-8 হাজার এমসিকিউ, দৈনিক 200 এমসিকিউ পড়লে 1.5 মাসের মধ্যে 8,000 এমসিকিউ সলভ করা কিন্তু পসিবল। তো চলো এবার আমরা কথা বলি তোমাদের এই যে এখানে কি কি পয়েন্ট রয়েছে সেটা। এক হচ্ছে 31শে ডিসেম্বর কিন্তু আবেদনের সময়সীমা শেষ হচ্ছে এবং আগামী 4 তারিখ পর্যন্ত বা 5 তারিখ পর্যন্ত কলেজ থেকে তোমাদের নিশ্চয়ন করার লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছে। এখন এই জায়গায় সময় বাড়াবে কিনা সেটা এই মুহূর্তে কোনোভাবেই বলা যায় না, তাই আমরা ধরে নিই সময় বাড়াবে না। যদি সময় বাড়ায় তাহলে তো খুবই ভালো, অনেকেই আবেদন করতে পারবে। তবে যারা এখনও আবেদন করো না তারা আবেদন করে নাও। এখন অনেকে দেখা যায় আবেদনের সমস্যা হচ্ছে, ওয়েবসাইটে প্রবলেম করতেছে, সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বাট 31শে ডিসেম্বরের মধ্যেই তুমি আবেদন করে ফেলো, এইটাই পরামর্শ থাকবে। কারণ পরবর্তী সময় না বাড়ালে তখন কিন্তু কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই। কেন তুমি 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবা? আবেদন শুরু হয়েছে গত 23 তারিখে, গত তোমার হচ্ছে যে নভেম্বরে। সো প্রায় 1.5 মাসের মতো টাইম দিছে। এখনও যদি তুমি আবেদন করতে না পারো তাহলে আর কিছু করার নেই, তখন কিন্তু বলো না ভাই আমি এখন আবেদন করবো কীভাবে, সম্ভব না। কারণ একবার টাইম চলে গেলে বা ক্লোজ করে দিলে ওয়েবসাইট আর আবেদন করা যাবে না, ম্যানুয়ালি কোনো আবেদনের সুযোগ নেই। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে যারা অলরেডি আবেদন করেছো তাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই টাকা জমা দিয়েছো কিন্তু রিসিভ লেখাটা আসে না, অনেকে রিসিভ লেখা এসেছে। এখন এই জায়গায় যারা টাকা জমা দিয়েছো অথবা আবেদন ফর্ম জমা দিয়েছো, রিসিভ লেখাটা আসে না, তোমরা জানো এটারও লাস্ট ডেট কিন্তু আগামী 4 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে টাকা জমা বা রিসিভ লেখাটা কলেজ থেকে নিশ্চয়ন করবে। কলেজকে আরও একদিন অতিরিক্ত দেওয়া হয়েছে 5 জানুয়ারি পর্যন্ত। এখন তোমরা কি করতে পারো, এর মধ্যে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করছে, শীতকালীন ছুটির জন্য প্রায় 4-5 দিন বন্ধ থাকবে। সো একটা কনফিউজিং একটা জায়গা হয়ে গেছে। সেই জায়গায় আমি বলি তোমরা আপাতত ওয়েট করো আগামী 1 তারিখ পর্যন্ত। যদি 1 তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কনফার্মেশন না দেয়, বা মানে কনফার্মেশন বলতে যে কলেজ থেকে যদি টাকাটা নিশ্চয় না করে, তোমার যদি রিসিভ যদি লেখাটা না আসে অনলাইনে, তাহলে আগামী 2-3 তারিখে অথবা 4 তারিখে তোমরা সরাসরি কলেজে যাও, গিয়ে কথা বলো যে স্যার আমি টাকা জমা দিয়েছি, আমার কেন এখনও রিসিভ লেখাটা আসে নাই, কেন আমার এখনও সাবমিটেড দেখায় নাই। অনেক কলেজ এটা ফাইজলামি করছে যে তারা একবারে সবার রিসিভ লেখাটা পাঠায়, দেখা যায় একসাথে 1-150 জনকে পাঠায়, প্রায় 7-8 দিন 10 দিন পরে, 10 দিনের স্টুডেন্ট টেনশনে মরে যায়। ওপাশ থেকে অনেক কলেজ আছে টাকা জমা দিয়েছো তার কিছুক্ষণের মধ্যেই তোমার রিসিভ লেখাটা চলে আসে। সো এটা খুবই ভালো একটা কাজ, বাট এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কলেজ করছে না। কেন করছে না তারাই ভালো জানে। আর সেকেন্ড যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তোমাদের এখানে যারা টাকা, আবার বলছি, যদি আবেদনের সময়সীমা বৃদ্ধি না করে এই 5 জানুয়ারির মধ্যে তোমাকে কিন্তু কলেজ থেকে ওই যে তোমাকে রিসিভ, যে তোমার অনলাইনে যে সাবমিটের জায়গায় রিসিভ লেখাটা, মানে কলেজ থেকে তোমাকে জন্য নিশ্চয়ন করে তারা। কারণ অনেক কলেজ টাকা পায় তারপর নিশ্চয়ন করে না, টাকা মাইরা দেয় অথবা এদিক ওদিক হয়ে যায় এত তথ্যের ভিড়ে। সো এই জিনিসটা যেন না হয়, কারণ যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না। যদি রিসিভ না হয়, আবারও বলছি, তুমি অ্যাপ্লাই করতেই পারি, অ্যাপ্লাই আমি চাইলে 100 জনেরটা অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু যদি আমি টাকা 100 জনের জমা না দেই তাহলে কিন্তু আমার সেটা রিসিভ হবে না, কারণ এটা তোমার ভুয়া আবেদন বলে প্রমাণিত হবে। সেই জায়গায় অবশ্যই আবেদনটা করলে
একটু বুঝে শুনে আবেদন করো, এবং হচ্ছে যে এই রিসিভের বিষয়টা নিয়ে তোমরা একটু সিরিয়াস হও। যদি কলেজে যাও, কলেজে গিয়ে লাগলে নিজে যাও, অথবা কারো মাধ্যমে যাও, অথবা ফেসবুক গ্রুপের মাধ্যমে যোগাযোগ করো, অথবা কলেজের কোনো নাম্বার সংগ্রহ করে সেখানে কথা বলো যে আমার এখনও রিসিভ লেখা আসে নাই কেন। যে কোনো মূল্যে গিয়ে এটা সমাধান করে ফেলো। আর একটা ব্যাপার হচ্ছে যে নতুনের আবেদনের সময়সীমা বৃদ্ধি করবে কিনা এটা সময়ের ব্যাপার। হয়তো বা 1 তারিখের দিকে হয়তো বা তারা আবারও জানাতে পারে, বিশেষ করে সম্ভাবনা রয়েছে 1-2 তারিখে তারা জানাবে সময় বৃদ্ধি করবে কিনা। আবার দেখে তারা যদি চায় যে পরীক্ষা দ্রুত নিয়ে নিবে, সেক্ষেত্রে তো আবার আবেদন সময়সীমা বৃদ্ধি করবে না। বাট আমরা যতটুকু ধারণা আমি করছি সেটা হচ্ছে পরীক্ষার সময়সীমা আরও বাড়াইতে পারে তোমাদের, আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করবে। কারণ এখন অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে, এই যেমন কয়েকদিন আগে জাবিতে পরীক্ষা গেল। সো অনেকেই দেখা যায় জাবিতে চান্স পায় না, এখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে। আমাদের কোর্সে অনেকে ভর্তি হচ্ছে, কারণ টার্গেট করছিল যে হবে, কিন্তু হয় নাই কোনো কারণে। এখন এরকম অনেকেই রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তারা কিন্তু একে একে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। সো তারা সময় বৃদ্ধি করতে পারে। তারপর এই বিষয়গুলো খেয়াল রেখে পড়াশোনা করো। আর সব মিলিয়ে একটা কথা বলবো যে পড়ালেখার বাইরে কোনো কিছু নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ভর্তি পরীক্ষা অনেক টাফ হইতে পারে, যত বেশি আবেদন পড়বে তত বেশি টাফ হবে, কারণ তাদের আসন সংখ্যা লিমিটেড। সো তারা ওই অতজনকে পাস করাবে শুধু যাদের যাদের যে কটা আসন সংখ্যা তাদের রয়েছে। সেই জায়গায় অবশ্যই তোমরা চেষ্টা করো ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য, এবং প্রস্তুতির ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টে বেশি ফোকাস দাও। বিগতশীল প্রশ্নগুলো দেখো। আমাদের কোর্সে তুমি বিগত 5 বছরের কোশ্চেন পাচ্ছ, তারপর হচ্ছে সকল বিষয়ের শিট পাচ্ছ, যেগুলো পড়লে ইনশাল্লাহ না। এছাড়া আমরা তোমাদের অনলাইন এক্সাম নিব। সো কোর্সে তোমার জন্য বেনিফিট হতে পারে, অথবা নিজস্ব জায়গা থেকেও প্রস্তুতি নাও, বই কিনে পড়ো, অথবা তুমি যেখান থেকে পড়ো না কেন আমাদের সাজেশন ভিডিওগুলো দেখে পড়া শুরু করে দাও। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।